একটা ছোট্ট দেশ, জনসংখ্যা মাত্র ৩০ লাখ, চারপাশে মরুভূমি, না কোনো বিশাল বন নেই, নেই কোনো নদী কিংবা পাহাড়। তবুও এই দেশটা হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। কিভাবে? কি এমন আছে ওদের কাছে? এই ছোট দেশের ধনী হওয়ার রহস্যটা কি শুধু তেল, নাকি এর পেছনে আছে এক গভীর পরিকল্পনা? মধ্যপ্রাচ্যের এক কোণে বসে আছে কাতার। মাত্র ১১,০০০ বর্গকিলোমিটারের এই ছোট দেশটা একসময় ছিল নিছক এক মরুভূমি। ১৯৪০ সালের আগে পর্যন্ত কাতার ছিল একদম পিছিয়ে পড়া একটা দেশ। মানুষ জীবন চালাতো মুক্তা সংগ্রহ আর মাছ ধরেই। তখন কাতারে ছিল না কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা অবকাঠামো। কিন্তু ১৯৪০ সালে কাতারের মাটির নিচে যখন আবিষ্কৃত হলো তেলের বিশাল ভাণ্ডার, তখনই শুরু হলো সবকিছুর বদলে যাওয়ার গল্প। তবে অনেকেই জানেন না, তেল নয়, গ্যাসই তাদের আসল সম্পদ। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে কাতারের মাটির নিচে। কাতার প্রথমেই বুঝে ফেলে, তেলের উপর নির্ভর করলে বেশি দূর এগোনো যাবে না। তারা লক্ষ্য করল, বিশ্বে প্রাকৃতিক গ্যাসের চাহিদা দিন দিন বাড়ছে। ১৯৯০ সালের পর থেকে কাতার ঝুঁকে পড়ে এলএনজি রপ্তানির দিকে। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র নর্থ ফিল্ড, এর একাংশ কাতারের নিয়ন্ত্রণে। এই গ্যাস তারা রপ্তানি করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইউরোপ সবখানে। এই গ্যাসই তাদের এনে দেয় বিলিয়ন বিলিয়ন ডলার। তবে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, কাতারের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চতুর বিনিয়োগ ও সফট পাওয়ার। তারা শুধু টাকার পাহাড় গড়ে তোলে না, তারা কিনে ফেলে ইউরোপের রিয়েল এস্টেট, বড় বড় কোম্পানি, এমনকি নামজাদা ফুটবল ক্লাবও। তারা তৈরি করে আল জাজিরা, মিডিয়ার মাধ্যমে বিশ্বে নিজেদের অবস্থান শক্ত করে। আর এক পর্যায়ে তারা বিশ্বকাপ ফুটবলের মতো ইভেন্ট নিজেদের দেশে আনতে সক্ষম হয়। তারা নিজেদের দেশকে বানায় এক ফিউচার সিটি, যেখানে রয়েছে লাক্সারি, আধুনিক প্রযুক্তি আর চোখ ধাঁধানো আর্কিটেকচার। দেশে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করে, যারা অনেক সময় কঠিন অবস্থায় দিন কাটায়। আবার কাতার তার অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করে, যা সবসময় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। একটা ছোট দেশ মরুভূমির মাঝে গড়ে তুলেছে এক আধুনিক সাম্রাজ্য। গ্যাস, কৌশল, বিনিয়োগ আর দূরদর্শী নেতৃত্ব, এই চারটি অস্ত্র দিয়ে কাতার আজ পৃথিবীর সবচেয়ে ধনী দেশের শীর্ষে। তাদের এই উত্থান কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বহুদিনের পরিকল্পনা, যা আমরা চোখে দেখি না? এমন আরও অবিশ্বাস্য, অজানা আর রহস্যময় গল্প পেতে চোখ রাখুন রহস্য কথায়।